লাইফ ইজ ভেরি বিউটিফুল যদি সেটাকে আমরা যথার্থভাবে উপভোগ করতে পারি। আমাদের সিম্পল লাইফটাকে আনন্দময় করে তুলতে পারি যদি আমরা অল্পতে সন্তুষ্ট থাকতে পারি। এই যে দেখেন না, মোখারা টু আহমেদপুর রোডে পেয়ে যাচ্ছেন একদম কক্সবাজার সমুদ্র সৈকতে এসে ঢেউয়ের ফিল। ব্যাপারটা কত সুন্দর না? আর এয়ার কুলারের অভাব পূরণ করতে বাসের ছাদটাও কিন্তু খোলা, সব দিক দিয়ে কিন্তু একদম পারফেক্ট। আর ক্লান্তি ভাব দূর করার জন্য সঙ্গে ছিল 1 কাপ চা। ওয়েট ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে যাবেন। আমাদের স্যার ম্যাডামরা এন্ড আমরা গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এন্ড আপনারা হয়তোবা এই রোডটা দেখে অনেকে গেস করতে পেরেছেন এটা কোন রোড। আপনাদের গেস করতে যদি খুবই কষ্ট হয় তাই চেনানোর জন্য তো আমি আছি। এটা হচ্ছে বগুড়ার বিখ্যাত মমইন হোটেল অ্যান্ড রিসোর্ট। আজকে সারা দিনটা আমরা সবাই মিলে এখানেই কাটাবো। এই তো মমইন হোটেল অ্যান্ড রিসোর্টের একদম সামনের গেটে আমরা সবাই মিলে জড়ো হয়েছি। আর এরপর এখান থেকে পারমিশন নিয়ে ভিতরে এন্ট্রি নেব। মমইনে যত ভিতরে প্রবেশ করতেছি তত যেন মুগ্ধ হচ্ছি। এটা চারপাশের পরিবেশ এতটাই মনোমুগ্ধকর যেটা আপনাকে একদম মুগ্ধ করতে বাধ্য। এটা চারপাশের পরিবেশ দেখে বোঝার উপায় নাই এটা বাংলাদেশ না ইউরোপীয় কোনো কান্ট্রি। এটার স্থাপত্যশৈলী এতটাই আধুনিক এবং রুচিসম্মত যা যেকোনো রুচিশীল মানুষকে মনোমুগ্ধ করতে বাধ্য। এটা ছিল একটা 5 তারকা হোটেল আর এটার এন্ট্রিভিউটা ছিল একদম মনোমুগ্ধকর। রিসেপশনের পাশেই ছিল সুন্দর বসার প্লেস। আর এখানে যদি একবার বসা যায় তাহলে কিন্তু আর উঠতে মন চাবে না, কারণ এই বসার প্লেসটা খুবই সুন্দর। এখানে বসে বসে কিছুক্ষণ জিরে নিলাম, তারপরে দেখলাম মাথার উপর বিশাল বড় একটা কি যেন ঘুরতেছে। তারপরে ভালো করে খেয়াল করে দেখলাম এটা একটা ফ্যান। তারপর একটু অবাক হয়ে গেলাম, এত বড় ফ্যানও হয়। এরকম 5 তারকা হোটেলে সিকিউরিটি গার্ডে একদম ভরপুর, আপনাদের সেফটি নিয়ে একদম টেনশন করতে হবে না। এখানে অনেক ফরেনার ডক্টরসরা এসে এন্ট্রি নেয়, যার কারণে কিন্তু অনেক ওয়েল সেফটির ব্যবস্থা করা আছে। এই 5 তারকা হোটেলে যদি এক নাইট স্টে করতে চান তাহলে কিন্তু আপনাকে পে করতে হবে পার নাইট 10,000 টাকা। আমরা ঘুরতে ঘুরতে এখন এন্ট্রি নেবো একটা হ্যান্ডিক্রাফট শোরুমে। আর এখানে ঢুকে দেখবো কেমন পোশাক আশাক বা খেলনাপাতি পাওয়া যায়। এখানকার প্রোডাক্ট কোয়ালিটি গুলো ছিল মোটামুটি, যদি দামে কম মানে ভালো হয় তাহলে কিন্তু কিছু নেওয়া যায়। আমাদের সিনিয়র স্যার ম্যাডামরা দেখতেছিল আর ঘুরতেছিল। আর এখানে তাদের বাচ্চা কাচ্চাদের জন্য সুন্দর সুন্দর পোশাক ছিল, তারা সেগুলো বারবার দেখতেছিল। ড্রেসগুলোর প্রাইস দেখে আমাদের মাথা ঘোরা শুরু করে দিয়েছিল। এগুলো যেরকম কোয়ালিটি তার থেকে কিন্তু প্রাইস গুলো খুবই বেশি মনে হচ্ছিল। আর এই ম্যাডাম তো রাগ করে মুখ ঘুরিয়ে বসে আছে আমরা তাদের কাছ থেকে কিছুই নিচ্ছি না বলে। উপরে মাথার উপর যে ঘুঁটিটা ঘুরতেছিল এটা কিন্তু খুব সুন্দর লাগতেছিল। তারপরে ভাবলাম যে না, এত প্রাইস দিয়ে কেনার থেকে নিজে নিজে বাসা বসে থেকে বানালে মনে ভালো হবে। এই ভিডিওটা যদি আমার বউ একবার দেখে তাহলে কিন্তু আমাকে খুবই কেলাবে, কারণ এখানে এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আছে। আর এটা যদি আমি বাসায় না নিয়ে যাই তাহলে কিন্তু আমাকে খুবই কেলাবে। তাই আপনারা যারা এখানে ঘুরতে আসবেন তারা একদম শাড়িগুলোকে মিস করবেন না, কারণ শাড়িগুলোর প্রাইসগুলো ছিল খুবই রিজনেবল প্রাইস এন্ড শাড়িগুলোর কালেকশন ছিল খুবই সুন্দর। আর এই ব্লগারদের যা কাজ, মিরর দেখলে তারা ভিডিও না করে পারে না, তাই আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে রেখে দিলাম আপনাদের জন্য। পাশেই ছিল কিডস জোন, আর এখানে বাচ্চা কাচ্চারা আসলে খুবই মজা মাস্তি করে খেলাধুলার সুব্যবস্থা আছে। আপনারা যারা বাচ্চা কাচ্চাকে নিয়ে ঘুরতে আসবেন তারা একদম টেনশন ফ্রি থাকতে পারবেন, কারণ বাচ্চা কাচ্চাকে এখানে খেলতে দিয়ে আপনারা একদম এনজয় করতে পারবেন। পাশের এই বিল্ডিংটার স্ট্রাকচারটা ছিল একদম অন্যরকম, আর নিজদের যে অ্যারাবিয়ান ডেড স্ট্রিট ছিল সেগুলো কিন্তু আমাদের কাছে খুবই ভালো লেগেছিল। অনেক আগে যে কয়লা চালিত ট্রেন চলতো সেরকম আদলে কিন্তু এখানে একটা ট্রেনও আছে, আর এখানে উঠে এরিয়াটা ঘুরে ঘুরে দেখা যায়। আর এখানে একটা মজার জিনিস দেখলাম, আমাদের পৃথিবী যেহেতু সবসময় ঘুরতেছে আর এখানে কিন্তু গ্লোবটাও পানির উপর সবসময় একদম ভাসমান অবস্থায় ঘুরতেছে। পাশে ছিল মমইন ওয়াটার পার্ক, আর এখানে বিভিন্ন ধরনের ওয়াটার রাইড আছে। আর আপনারা চাইলে কিন্তু এখানে এন্ট্রি ফি দিয়ে ভিতরে প্রবেশ করতে পারেন। আমাদের সময় স্বল্পতার কারণে এখানে এন্ট্রি নিতে পারলাম না, আমাদের আরো একটি প্রোগ্রাম আছে সেখানে অ্যাটেন্ড করতে হবে, যার কারণে এখান থেকে এখনকার মতো বিদায় নিতে হবে। আমরা সবাই মিলে আজকে বগুড়াতে কোন উদ্দেশ্যে আসছি সেটা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সো সে পর্যন্ত আমাদেরকে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকতে হবে। আমরা সবাই মিলে দুইটা ইজি বাইক রেন্ট নেই, আর এই ইজি বাইকে করে যাচ্ছি আমরা আরো একটি প্লেসে। আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই পরের ভিডিওটি দেখতে হবে। পরের ভিডিওতে বিস্তারিত বলা হবে আমরা কোথায় যাচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিও বেশি বেশি দেখবেন এবং শেয়ার করবেন।